আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমাদের মাঝে নিয়ে এসেছি বায়োলজি চ্যাপ্টার 1 এসএসসি লেসন্স অন লাইফ পার্ট 2। তোমাদের ফার্স্ট পার্টে আমি অ্যাপ্লাইড বায়োলজি এবং ফিজিক্যাল বায়োলজি সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। এখন পার্ট 2তে আমরা 1.3 থেকে স্টার্ট করব, ক্লাসিফিকেশন অফ লিভিং বিংস। সো যখন ক্লাসিফিকেশন কথাই আসে তোমাদের মনে তো প্রশ্নই আসবে, হোয়াট ইজ ক্লাসিফিকেশন? আসলে ক্লাসিফিকেশন কি? Classification means grouping living organisms based on their similarities and differences. তাদের এটা সহজ বাংলায় বলতে গেলে জীবকে তাদের মিল ও বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা আলাদা তলায় ভাগ করার বৈজ্ঞানিক প্রক্রিয়া। এটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের জীবকে সহজে চিনতে পারার জন্য ক্লাসিফিকেশন করা হয়। সেকেন্ড পার্টে আসি, ওয়াই ক্লাসিফিকেশন ইজ নিডেড। ক্লাসিফিকেশন কেন প্রয়োজন? About 4 million plant species and 13 million animal species are known. New species are discovered every year. Without classification, studying them would be very difficult. যদি তোমাদেরকে বাংলায় বলতে চাই, এটা তো অবশ্যই বুঝেছো, তারপর বলে দিই। পৃথিবীতে লক্ষ লক্ষ উদ্ভিদ ও প্রাণী আছে। প্রতি বছর নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হচ্ছে। এখন যদি ক্লাসিফিকেশন না থাকে, এগুলো পড়া ও বোঝা খুবই কষ্ট হয়ে যাবে। এটাই বলা হয়েছে ক্লাসিফিকেশন কেন প্রয়োজন। তারপর তোমাদের আরেকটা পার্টে চলে গিয়েছিলাম। এখন নেক্সট পার্টে আসতেছে তোমাদের ট্যাক্সোনমি সম্পর্কে। সো হোয়াট ইজ ট্যাক্সোনমি? ট্যাক্সোনমি ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিলস উইথ আইডেন্টিফিকেশন, নেমিং অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অর্গানিজম। মানে এটা তোমাদের শনাক্ত করে, এটার নামকরণ করে এবং অর্গানিজমকে ক্লাসিফাই করে। এটা হচ্ছে তোমাদের ট্যাক্সোনমি। হোয়াট ইজ ক্লাসিফিকেশন, হোয়াট ইজ ট্যাক্সোনমি, এগুলোর থেকে তোমাদের 1 মার্কসের সৃজনশীলের নাম্বারে আসে বেশিরভাগ। তারপর এরপরের পার্টে চাই কেরালাস লিনিয়াস। এখানে কিন্তু আরও অনেক ইনফরমেশান আছে, এটা তোমরা ভালো করে পড়ে নেবা। এখানে অনেকগুলো এমসিকিউ আছে। সো ফার্স্টে দিই কন্ট্রিবিউশন অফ কেরালাস লিনিয়াস। কেরালাস লিনিয়াসের কন্ট্রিবিউশন কি? নোন অ্যাজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি, কেরালাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক হিসেবে চেনা হয়। ফার্স্ট টু ক্লাসিফাই লিভিং বিংস ইন্টু 2 কিংডমস। উনি প্রথম 2 কিংডমে মানে 2 রাজ্যে ভাগ করেছিল। একটা হচ্ছে প্ল্যান্টস আর একটা হচ্ছে তোমাদের অ্যানিমালস। সো নাম্বার আরেকটা স্লাইডে যাই। হচ্ছে তোমাদের এম অফ ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশনের এম কি? টু গেইন ক্লিয়ার নলেজ অ্যাবাউট অর্গানিজম, জীবদের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া। টু অ্যারেঞ্জ ইনফরমেশন সিস্টেমেটিক্যালি, এটা বলতে বুঝিয়েছে তোমাদের তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানো। টু হেল্প ইন কনজারভেশন অফ লিভিং বিংস, এটা তোমাদের বুঝিয়েছে জীব সংরক্ষণে সাহায্য করা। সো এরপরের স্লাইডে যাই। এরপরের স্লাইডে তোমাদের 2টা সুপার কিংডমের ব্যাপারে বলা হয়েছে। সুপার কিংডম ক্লাসিফিকেশন, প্রোক্যারিওটাই আর ইউক্যারিওটা। সো প্রোক্যারিওটাই তোমাদের কোনো ট্রু নিউক্লিয়াস নেই। প্রোক্যারিওটের মধ্যে তোমাদের পড়ে মনেরা, এগুলো কিন্তু কিংডম। তারপর ইউক্যারিওটাইয়ের মধ্যে পড়ে প্রোটিস্টা, ফাঙ্গি, তারপর প্ল্যান্টাই, অ্যানিমেলিয়া, এগুলো পড়ে। সো এরপরের স্লাইডে কী আছে দেখি। এরপরের স্লাইডে এগুলোই বলা হয়েছে তোমাদের 5 কিংডম ক্লাসিফিকেশন। 5টা কিংডম আছে তোমাদের, একটা হচ্ছে মনিরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টাই আর অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়াতে আমরা পড়ি, প্ল্যান্টাই তো তোমাদের কি প্ল্যান্টস উদ্ভিদ যা আছে, তারপরে ফাঙ্গি, প্রোটিস্টা, মনিরাতে ব্যাকটেরিয়া পড়ে, প্রোটিস্টাতে অ্যামোইবা পড়ে। সো এগুলো একটু ডিটেলসে পড়াচ্ছি, দাঁড়াও। তোমাদের এগুলো মেনলি তোমাদের আসবে, তোমাদের সিকিউ বেশিরভাগ সময়ই এখান থেকে প্রশ্ন করা হয়। সো এর পরের স্লাইডে চাই। সুপার কিংডম, প্রোক্যারিওটাই, কিংডম মান, মনিরা। সো এখানে তোমাদের মনিরার ক্যারেক্টারিস্টিক্সের সম্পর্কে বলা হয়েছে। আমি তোমাদের এখানে জাস্ট কি পয়েন্টগুলো তুলে দিলাম। তোমাদের বইয়ে আরও কিছু ডিটেলস আছে, কিন্তু তোমরা যদি এগুলো লিখে দিতে পারো, পয়েন্ট এগুলো জাস্ট এরকম পয়েন্ট আকারেও যদি লিখে দিতে পারো, তোমাদের আশাবাদী সিকিউতে
3-এ 3 বা 4-এ 4 দিয়ে দেবে। সো এখানে ফার্স্টে তোমাদের বলা হয়েছে প্রোক্যারিওটিক, মানে প্রোক্যারিওটিক মানে তো তোমরা বুঝোই, মানে এটার কোনো ট্রু নিউক্লিয়াস নেই। তারপর বলা হয়েছে তোমাদের এটা হচ্ছে ইউনিসেলুলার, মানে এটা হচ্ছে এককোষী। তারপর তোমাদের বলা হয়েছে নো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, মানে কোনো মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড নেই। এটা রিপ্রোডাকশন হয় থ্রো বাইনারি ফিশন। আর এটা খাদ্য গ্রহণ করার মাধ্যম, নিউট্রিশন হচ্ছে অ্যাবজর্পশন আর ফটোসিনথেসিস। তো এটার এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, ব্রুগিন, অ্যালগি। সো প্রোক্যারিওটের ব্যাপারে এখানে বলা হয়েছে। তারপর যাই সুপার কিংডম, ইউক্যারিওটা। সো কিংডম টু প্রোটিস্টা। সো এটা হচ্ছে মেনলি ইউক্যারিওটিক, মানে এটাতে ট্রু নিউক্লিয়াস আছে। সো মোস্টলি এটা ইউনিসেলুলার, আবার অনেক সময় এটা তোমাদের হয় মাল্টিসেলুলারও হয়। এটা ক্যান বি অ্যাকুয়েটিক, মানে এটা পানিতেও থাকতে পারে। সেল কন্টেন্ট নিউক্লিয়ার ম্যাটেরিয়াল কন্টেন্ট করে সেল। এটা নিউট্রিশনের মাধ্যম হচ্ছে অ্যাবজর্পশন আর ফটোসিনথেসিস। রিপ্রোডাকশনের প্রসেস হচ্ছে সেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল। তারপর এটার এক্সাম্পল হচ্ছে অ্যামোeba, ডায়াটম, আর একটা হচ্ছে প্যারামেসিয়াম। তারপর তোমাদের কিংডম 3 ফাঙ্গিতে। সো এটার কি পয়েন্ট হচ্ছে ইউক্যারিওটিক অ্যান্ড মাল্টিসেলুলার। এটা আবার নন গ্রিন। এটা সেল ওয়াল ইজ মেড অফ চিটিন। তারপর এটা হচ্ছে স্প্যারোফিটিক অর প্যারাসাইটিক। নিউট্রিশনের প্রসেস হচ্ছে অ্যাবজর্পশন, আর রিপ্রোডাকশনের প্রসেস হচ্ছে বাই স্পোর্স। তো তারপর এর পরের স্লাইডে যাই, কিংডম 4 প্ল্যান্টাই। সো এটার কি পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে ইউক্যারিওটিক। সবগুলোতে তোমরা ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক, যেটা প্রোক্যারিওটিক এটা লিখে দেবা, ইউক্যারিওটিক এটা লিখে দেওয়া নিচ থেকে এটা মেনশন করে দেবা। এটা হচ্ছে ইউক্যারিওটিক অ্যান্ড মাল্টিসেলুলার। তারপর এটা হচ্ছে গ্রিন অ্যান্ড ফটোসিনথেটিক। এটা হচ্ছে গ্রিন হয়, এটা তো আসলে উদ্ভিদ, এটা তো আলাদা করে বলার কোনো কিছু নেই। সেল ওয়াল ইজ মেড অফ সেলুলাস। সো সেলুলাস দিয়ে তৈরি করা হয়, মোস্টলি টেরেস্ট্রিয়াল। আর রিপ্রোডাকশনের প্রসেস হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রেজেন্ট। এক্সাম্পল হচ্ছে মস, ফ্র্যান্ড, জিমনোস্পার্ম, আর এনজিওস্পার্মের ব্যাপারে তোমরা ক্লাস 11 মানে কলেজে পাবা, ইন্টারে। তারপর তোমাদের লাস্ট পার্টে আসি, কিংডম 5 অ্যানিম্যালিয়া। সো এটা হচ্ছে আমাদেরকে নিয়ে ইউক্যারিওটিক অ্যান্ড মাল্টিসেলুলার। নো সেল ওয়াল, কোনো সেল ওয়াল নেই, প্ল্যান্টের মতো কোনো সেল ওয়াল নেই। হেটারোট্রফিক, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, মানে প্ল্যান্ট যেরকম পানি পেলে ওরা তৈরি করতে পারে, এরকম তৈরি করতে পারে না। ওয়েল ডেভেলপড টিস্যু সিস্টেম, হচ্ছে ওয়েল ডেভেলপড। রিপ্রোডাকশনের প্রসেস হচ্ছে মোস্টলি সেক্সুয়াল। সো আর এটার এক্সাম্পল হচ্ছে যে ফিশ, বার্ড, হিউম্যান। সো তোমাদের এখানে মেনলি আছে 5টা কিংডম। এখান থেকে 5টা কিংডমের মধ্যে তোমাদের দেখবা এদের ডিফারেন্স কি দেখবা, খেয়াল করবা, ওদের সিমিলারিটিস কি খেয়াল করবা। সো মাঝে মধ্যে তোমাদের কোয়েশ্চেনে চিত্র দিয়ে দেবে, এগুলো সম্পর্কে, এগুলো ক্যারেক্টারিস্টিক্স দেখতে বলবে, আবার এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলবে। সো আমি তোমাদের কি পয়েন্ট দিয়ে দিলাম, তোমরা আরও ডিটেলস আছে কিছু যেটা তোমরা বই পড়লে ইজিলি দেখতে পারবা। যেমন কিংডম 1-এর তোমাদের মনিরা হচ্ছে এরা কলোনির আকারে থাকতে পছন্দ করে। আরও অনেক ডিটেলস আছে প্রত্যেকটা স্লাইডে, এটা তোমরা নিজেরাই পড়ে নেবা। সো আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমরা নোট এগুলা সুন্দর মতো করে রেখিও। সো নেক্সট পার্টে আমি পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো, আর কিছু অংশ আছে এটা শেষ করে দেবো। সো আজকে দূরে রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।